আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সহিহ বুখারী 92 হাদিস আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন যে অতিরিক্ত প্রশ্ন হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে বললেন, আমাকে যে প্রশ্ন করার ইচ্ছা করছো তা প্রশ্ন করো। জনিকে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতাকে। তিনি বললেন হুযাইফা। পুনরায় আবার এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতাকে। তিনি বললেন, খায়বার দাস সালিম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নিকট আমরা তওবা করছি। তার কারণ হচ্ছে ভাই, এটা আল্লাহ নিজেও বলেছেন যেন আমার রাসূলকে যেন বিরক্ত না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরক্ত করে আল্লাহ কি আল্লাহ নিজেই পছন্দ করেন না। তাহলে কি সীমিতভাবে কথা বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবং তাই বটে কি এরকম ধারাবাহিক সকল কাছে এক বান্দা আরেক বান্দাকে বিরক্তকর কোনো প্রশ্ন না, বিরক্তকর প্রশ্ন না করে তার কাছে কোনো কিছু কি জানতে চায়। এবং সে প্রশ্নের জবাব দিতে হলে যে কোনো মানুষ তারও কি একটা বডির প্রয়োজন, তার এনে শক্তির প্রয়োজন, তার কি বিরক্ত থেকে একটু নীরবতা থাকে। আশা করি আমরা সকলে বুঝতে পারছি। কোরআন এটা হাদিস থেকে সহিহ বুখারী 92 হাদিস। আমরা যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করুন।